الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন ইসলাম চ্যানেল বাংলা শাখার মাধ্যমে বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাকে কথা বলার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা টিভি সেটের সামনে বসে অথবা যারা অনলাইনের মাধ্যমে এই ইসলাম চ্যানেলের থ্রুতে যারা আলোচনা শুনছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম করছি। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনার আমার যে সময়ের ত্যাগ সেটাকে যেন কিয়ামতের দিন আমাদের মুক্তির উসিলা বানিয়ে দেন, আমিন। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজকের যে হাদিস আমি আলোচনা করব এটিও প্রসিদ্ধ হাদিস। এবং আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা জানি, তারপরও কেন এগুলোর আলোচনা হয়? আলোচনা হওয়ার কারণ একটাই, আর সেটি হচ্ছে কোরআনুল কারীমের যে আয়াত, যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কারণ মানুষকে রিমাইন্ডার দিতে হয়, স্মরণ করিয়ে দিতে হয়, আর বারবার যখন রিমাইন্ডার দেওয়া হয় তখন মানুষ সজাগ হয়। তো আজকের যে হাদিস আলোচনা করব সেই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। ইমাম মুসলিম সেটি নিয়ে এসেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে অথেন্টিক হাদিস বলে ওনারা সাব্যস্ত করেছেন। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, রাওয়াহু মুসলিম। আমরা সবাই জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। শুধু প্রসিদ্ধ নয়, হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি তার বর্ণনা পাওয়া যায় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। উনি একজন নিবেদিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গোলাম ছিলেন, নবী প্রেমিক ছিলেন। সব কিছু ত্যাগ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উনি বসে থাকতেন, পড়ে থাকতেন। এমনকি খাবারের প্রয়োজন হলেও উনি বের হয়ে যেতেন না,
জানি না কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আর আমি সেটা মিস করে ফেলি। চিন্তা করেন, এই পর্যায়ের একজন সাহাবী তিনি বর্ণনা করতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা, ভালো জায়গা, পছন্দনীয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় যে জায়গা সেটি হচ্ছে বাজার তথা মার্কেট। মসজিদের বহু বচন মাসাজিদ, অর্থাৎ সমস্ত মসজিদ পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো প্রিয় আর বাজার কেন অপ্রিয়, সেটাও আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি আমরা তা পেয়ে যাব। আর এই হাদিস আমি কেন নিয়ে এসেছি তাও আমি বলতেছি, কারণ আমরা মসজিদ সমূহে যাই, মসজিদগুলোতে আপনি আমি গমন করি, সালাত আদায় করি, কিন্তু যে সমস্ত জিনিস আমাদের চোখে পড়ে সেটা মসজিদের পরিপন্থী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর, মসজিদ সমূহ। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আমি চিন্তা করি যে আপনার আমার কাছে যে সমস্ত জায়গা সবচেয়ে ভালো, ওই সমস্ত জায়গায় কেউ যদি এমন কাজ করে যে কাজগুলো করা ঠিক না, আপনার কাছে আমার কাছে ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। এবং আপনার কাছে সবচেয়ে প্রিয় যে জায়গা, সে জায়গাকে আপনি খুব যত্ন করে রাখবেন যাতে এর মর্যাদা নষ্ট না হয়, এটার কোনো ক্ষতি না হয়, অসম্মান না হয়। এবং পৃথিবীতে আপনি আমি এই কাজগুলো করি, কারণ আপনার আমার অনেকের খুব সুন্দর ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে, কারুর জায়গা হচ্ছে বেডরুম, কারুর জায়গা হচ্ছে সিটিং রুম, যেখানে আপনি আমি বসি। এগুলোতে এমন কাজ করি না যে কাজের কারণে আপনি আমি অসন্তুষ্ট হয়, বা কোনো মেহমানও যদি আসে এমন কিছু করে না যেটির কারণে আপনি আমি অসন্তুষ্ট হয়ে যাই। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, কিন্তু আফসোস, আপনি আমি যখন মসজিদগুলোতে যাই সে সম্মান আপনি আমি রাখি না, সেই সম্মানকে আপনি আমি নষ্ট করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 29 নম্বর পারায় ইরশাদ করেন 18 নম্বর আয়াত, যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যে নিশ্চয়ই এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে মিশিয়ে অন্য কাউকে তোমরা ডেকো না, অর্থাৎ শিরক করো না, শিরক থেকে তোমরা বেঁচে থাকো। আজকাল বিভিন্ন জায়গায় মসজিদগুলিতে সমস্যা দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, এমনকি অনেক অঘটনও ঘটে যায়, যে ঘটার কারণে আমরা লোকাল অথরিটি ইনভলভ হয়ে যায়, পুলিশ এসে যায়, ইভেন পুলিশ পর্যন্ত মসজিদের ভিতরও চলে যায়। এটা আমাদের দুর্বলতার কারণে। কারণ পৃথিবীতে কারা মসজিদ তৈরি করবে, রাব্বুল আলামিন তারও একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সূরা আত-তাওবা 10 নম্বর পারা 3rd রুকুর 1ম আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে অবশ্যই এই পৃথিবীতে আল্লাহর ঘর ওই সমস্ত লোকেরা তৈরি করে, মান আমানা বিল্লাহ, প্রথম যে কোয়ালিটি সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার বিশ্বাস থাকবে, অর্থাৎ সে একজন ইমানদার হবে। ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় যে কোয়ালিটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আখিরাতের প্রতি তার বিশ্বাস থাকবে। ওয়া আকামাস সালাহ, থার্ড কোয়ালিটি বলা হচ্ছে সে সালাত কায়েম করবে, অর্থাৎ আল্লাহওয়ালা হবে। ওয়া আতাজ যাকাত, চতুর্থ যে কোয়ালিটি সেটি হচ্ছে যে যদি সম্পদ তার বেশি হয়, নেশাব পরিমাণ হয়, তাহলে সে যাকাত এগুলো আদায় করবে। এই কোয়ালিটি সম্পন্ন লোকেরা যদি এই কোয়ালিটি অ্যাচিভ করতে পারে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের আল্লাহ ব্যতীত কাউকে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমাদের মসজিদগুলোতে যদি আপনি আমি দেখি, তাহলে কারা এই মসজিদগুলো পরিচালনা করতেছে, কারা এর সাথে সংশ্লিষ্ট, এই যে কোয়ালিটিগুলো রব্বুল আলামিন বলছেন, এই কোয়ালিটিগুলো কি ওদের মধ্যে আছে? কারণ এই কোয়ালিটিগুলো যদি ওদের মধ্যে থাকে, তাহলে মতবিরোধের সম্ভাবনা, অঘটনের সম্ভাবনা এগুলো খুব কম থাকবে। কিন্তু আনফর্চুনেটলি যে অনেক লোকই মসজিদ কমিটির প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সেক্রেটারি হয়ে যাচ্ছে, সে সাপ্তাহিক নামাজে শুধু জুম্মাবারে আসে। অনেক লোক মসজিদ কমিটির সদস্য হয়ে যায়, তার ব্যবহার, আচার আচরণ, তার উঠা বসা, তার কর্মতৎপরতা, এসবগুলো কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। তাহলে এই সমস্ত লোক দিয়ে আপনি মসজিদের মধ্যে বিরোধ হবে না তো কি হবে? যার ফলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করা এটা অবশ্যই একটা পুণ্যের কাজ। কিন্তু এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এমন লোকদেরকে যেন আমরা দায়িত্ব না দেই যাদের মধ্যে এই কোয়ালিটি নেই। এই কোয়ালিটি সম্পন্ন লোকদেরকে যেন আমরা দেই। কারণ সত্যিকার অর্থে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনে থাকে, আখিরাতের প্রতি তার বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকার অর্থই হচ্ছে জবাবদিহিতা। যে সে যে দায়িত্ব নিবে, সে দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার জবাব দিতে হবে। যেভাবে হাদিসে এসেছে যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের সবাইকে জবাব দিতে হবে যে দায়িত্ব আমি সঠিকভাবে আঞ্জাম দিয়েছি কিনা। আমি যে কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এখানে যদি আমি এমন কিছু বলি যেটার কারণে আপনারা বিভ্রান্ত হবেন বা বিভ্রান্ত হয়ে যান, আমার জবাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, কেন আমি এমন কথা বললাম। যার ফলে আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্বের সাথে সেই কাজ করতে হবে। এই মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। বাজারকে কেন বললেন যে এটা? কারণ বাজারের মধ্যে অনেক কিছু ঘটে। বাজারে যাওয়ার পর লোকজন আল্লাহকে ভুলে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেক সময় বাজারে গিয়ে, বিশেষভাবে যখন যুলহিজ্জা আসে, যে তাকবীর আপনি আমি দেই, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো সাহাবায়ে কেরাম উনারা একটু জোরে সুরে পড়তেন, যাতে লোকজন যারা অমনোযোগী বাজারের মধ্যে তারা এগুলো শুনে আমল করতে পারে। এবং সেখানে অনেক কিছু ঘটে যার জন্য সেটা ভালো জায়গা না, যার ফলে আমাদের প্রয়োজন হলে যাব, কিন্তু যতটুকু সময় আমার থাকা দরকার, যতটুকু সময় দেয়া দরকার, এর বাইরে যেন আমি সেখানে অবস্থান না করি। কাজ শেষ হওয়ার সাথে সাথে বাজার থেকে আমি চলে আসব, এটাই আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন যে এই জমিনে মসজিদ সমূহ যেগুলো রয়েছে এগুলো আমার ঘর।
বাইতুল্লাহ, ইয়েস, হেডকোয়ার্টার আমাদের হচ্ছে মক্কায়, কিন্তু বাকি সবগুলো এই হেডকোয়ার্টারের সাথে সংশ্লিষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে যারা এই মসজিদে যান, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে যান। ফলে মেহমানের উচিত যেখানে আপনি গেছেন তার সম্মান রক্ষা করা, আর যার কাছে গেছেন তিনিও মেহমানের যে মর্যাদা সেটাও দেবেন। যার ফলে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোকজন আমরা মসজিদে যাওয়ার পর গড়ির দিকে এভাবে তাকাতে থাকি, এই সময় হয়ে গেছে, সময় যাচ্ছে না, এভাবে খুব তাড়াহুড়ো করে। কিন্তু এই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যে সালাতের জন্য অপেক্ষা করতেছেন, যে সময়টা আপনার যাচ্ছে, হাদিসের ভাষায় রব্বুল আলামিন এই সময়টুকুকে আপনার আমার ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ। যার ফলে এই ঘরের মর্যাদা রক্ষা করতে হলে আমাদের কয়েকটি কাজ, আমি বেশি বলবো না, কয়েকটি কাজের কথা আমি উল্লেখ করব যেগুলো আমাদের পালন করা দরকার। এর একটি হচ্ছে যে প্রথমত যে সম্পূর্ণ পবিত্রতা সহকারে, ক্লিনলিনেস যেটি, সে পরিপূর্ণ অজু সহকারে আমি মসজিদে আমি গমন করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, আদমের সন্তানেরা, তোমরা প্রত্যেক নামাজের সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তম কাপড় পরিধান করে তোমরা সালাতে গমন করো। এটা আল্লাহর কথা। এ কাজ কি আমরা করি? আমরা যারা মসজিদে গমন করি, আমরা কি এভাবে উত্তম কাপড় পরে, ভালো কাপড় পরে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কি মসজিদে গমন করি? যদি না করে থাকি তাহলে এখন থেকে এটা করা দরকার। কারণ এর সাথে আপনার আমার ইবাদতের অনেক কিছু সংশ্লিষ্ট। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ করা হয়েছে, তাকে একটা চাদর দেওয়া হয়েছিল। তো চাদরের মধ্যে কিছু খাস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটি ফিরিয়ে দিলেন, কারণ এই কাজের কারণে, পিকচার হোক আর যাই হোক, এর কারণে যে সালাতে যে মনোযোগ দেওয়া দরকার, মনোযোগী হওয়া দরকার, সেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেখানে সেই চাদরটিও পর্যন্ত তিনি ফিরিয়ে দিলেন। যার ফলে সালাতে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে আপনার আমার সতর্ক থাকা দরকার, সতর্ক হওয়া দরকার। এবং দ্বিতীয় যে কাজ, সেটি হচ্ছে যখন আমি মসজিদে যাব, কারণ আমাদের এদেশে যখন বিভিন্ন অফিসে অথবা বিভিন্ন পার্টিতে আমি গমন করে, তখন তার কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমি ফলো করি। কিন্তু মসজিদের ক্ষেত্রে আমি সেই গাইডলাইন ফলো করি না। কারণ মসজিদে কিভাবে যেতে হবে সেটাও কিন্তু আমাদেরকে বলা হয়েছে। মসজিদে যখন আমি যাব, ডান পা দিব, যখন আমরা বেরিয়ে আসব তখন আমি বাম পা দিব। সে সম্পর্কিত একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্নাহু কানা ইয়াকুলু মিনাস সুন্নাহ ইযা দাখালতাল মসজিদা আন তাবদাআ বিরিজলিকাল ইয়ুমনা ওয়া ইযা খারাজতা আন তাবদাআ বিরিজলিকাল ইয়ুসরা। বুখারীর শরহ যিনি লিখেছেন উমদাতুল কারি, তিনি এটি উল্লেখ করেছেন যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে ডান পা দেবে, বেরিয়ে যখন আসবে বাম পা দেবে। এই মসজিদে প্রবেশ হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদেরকে নির্দিষ্ট করে দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া শিখিয়ে দিয়েছেন। আসলে দোয়া কি, দোয়া কেন করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে করলে দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সময় দেয় সে সম্পর্কিত হাদিসও আমরা আলোচনা করার চেষ্টা করব।
বলা হচ্ছে যে ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল, যখন তুমি মসজিদে প্রবেশ করবে তখন তুমি বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। চিন্তা করেন কত সুন্দর দোয়া, যে হে আল্লাহ ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, ওপেন করে দাও, আবওয়াবা, বাবুন হচ্ছে সিঙ্গুলার, আবওয়াবা হচ্ছে তার প্লুরাল, রাহমাতিক মানে রাহমাতের, দয়ার, ব্লেসিংয়ের যত দরওয়াজা আছে, হে আল্লাহ আমার জন্য এই দরওয়াজাগুলো তুমি খুলে দাও। চিন্তা করেন। ওয়া ইযা খারাজা, যখন তুমি বেরিয়ে আসবে, ফালিয়াকুল, তখন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে আপনার মেহেরবানি, আপনার দয়া, আপনার ফজল আমি চাই। চিন্তা করেন, এইভাবে যদি অর্থ বুঝে আমি ঢুকতে পারি, বেরিয়ে আসতে পারে, যে প্রশান্তি আমি লাভ করব, এটা বলার বাইরেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহুল আজিজ, এই হাদিসের এটা প্রথম পর্ব, ফার্স্ট এপিসোড। ইনশাআল্লাহুল আজিজ আমি আবারও এই হাদিস সম্পর্কে দ্বিতীয় এপিসোডে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে তার এই ঘরের সম্মান করা দরকার, সম্মান দেওয়া দরকার, সেভাবেই যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের এই ঘরের সম্মান রেখে, যাতে আপনার আমার এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত হুকুম আহকাম, সেগুলো যাতে আমি ইখলাসের সাথে আমি করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Allah